আপনি মানুষকে ঘুষ দিতে 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 এ পর্যন্ত আসছেন। এখন আমার প্রশ্ন আপনার কাছে, যারা আপনার কাছে রাস্তায় কাজ করার সময় ঘুষ চায়, আপনি যদি তাদেরকে ঘুষ না দেন, চাঁদা না দেন, আপনার কি এমন ক্ষতি হবে? না, তা তো একটু ক্ষতি হবেই, কেননা ভাই এলাকার মানুষই তো চাঁদাটা নেয়। শোনেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কথা তুলে ধরেন, যুক্তিতর যদি কোনো কথা তুলে ধরেন, সেটা ভাইরাল হবেই। যে টাকা চায় তার ফুটেজটা ভিডিও করে রাখবেন, এটা ভাইরাল করে দিবেন। দেশের মধ্যে আইন আছে, তার নামে মামলা করবেন, তাকে বুঝিয়ে দেবেন যে তোর এলাকার রাস্তা হচ্ছে, তুই কোন দুঃখে চাঁদা চাস। ভাই আপনার মতো সবাই যদি বুঝতো, বিশ্বাস করেন, তাহলে দেশে কোনো দুর্নীতি হতো না, এই চাঁদাবাজরা থাকতে পারতো না। না, আপনি ঠিকই বলেছেন। যাই হোক, আপনার সাথে বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আর আমি সরি, প্রথমেই আপনার কাছে আমি টাকা পয়সা চেয়েছি, এ কারণেই চেয়েছি যে আপনি আসলে কোন ধরনের মানুষ। দিন শেষে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে আমার এলাকার রাস্তা হচ্ছে, আর আমি সেখান থেকে যদি টাকা খাই, তো যে টেন্ডার নিছে রাস্তার, সে কি করবে? তার যদি রাস্তা টেন্ডার হয় 70 লক্ষ টাকা, 80 লক্ষ টাকার, সে যদি এখান থেকে 10 লক্ষ টাকা খরচ করে, তাহলে সে কাজ করবে কম টাকায়, কারণ সে দিতেই থাকবে। যত টাকার অ্যামাউন্ট কমবে, ততই সে কম কাজ করবে। দিন শেষে আমার এবং আমার এলাকারই সব মানুষের ভোগান্তি, কারণ এই রাস্তা কার? আমাদের। আপনি টেন্ডার পাইছেন, আপনি কাজ করে চলে গেছেন, 2 মাস পর দেখবো যে পাথর উঠে গেছে, ওখান দিয়ে খাদ হয়ে গেছে। এটার সমাধান কি? মেইন কথা হচ্ছে, কেউ যদি আপনার কাছে কোনো টাকা পয়সা চায়, সোজা সুজি মামলা করে দিবেন, তার ব্যাপারে আইনি ব্যবস্থা নিবেন, আইনি পদক্ষেপ নিবেন। আর আমি বলছি, আমার এলাকার কোনো মানুষ যদি এই রাস্তার ব্যাপারে যদি কোনো টাকা পয়সা চায়, আপনি ডিরেক্ট আমাকে বলবেন। শুধু আমি একা এটার বিরুদ্ধে প্রতিবাদ করব না, আমার এলাকার প্রত্যেকটা মানুষ তার ব্যাপারে আইনি ব্যবস্থা নিবে। বুঝতে পেরেছেন? আর ভয় পাওয়ার কিছু নেই। জি ভাই, বুঝতে পারছি। প্রত্যেকটা মানুষ যদি আপনার মতো হতো, তাহলে আমাদের গ্রামঘাটের এই রাস্তাগুলো ইউরোপের মতো হতো। তো ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আর কাজগুলো অন্তত সুন্দরভাবে। জি ভাই। এলাকার রাস্তাঘাট হচ্ছে, আমার কথা হচ্ছে, আপনি কোনো 2 নম্বর মাল দিয়েন না ভাই। জি ঠিক আছে এটা ভাই। আমাদের আবদার। আমাদের ছোট ভাইরা আজকে আমার কাছে সকাল সকালই গেছিল। হ্যাঁ, আমি বলছি, তাদেরকে আশ্বাস দিছি যে ভাই আছে, সমস্যা নাই, আমিও আছি, আমি দরকার প্রয়োজন ভাইয়ের কাছে যাব, ওদের নিয়ে আসবো। তো কাজটা একটু ভালো করে ঠিক করুন, আছে ভাই। আচ্ছা ভাই। ভালো থাকেন আচ্ছা, আপনি তাহলে। ভালো থাকবেন। আয় চল। রাস্তা, ব্রিজ, কালভার্ট এগুলো আমাদেরই সম্পদ। যারা এই সমস্ত কাজে বাধা দিয়ে চাঁদা নিতে যায়, তাদেরকে রুখে দিন।